এবার আমি তেল দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান এখানটায়। তো আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়েছি। এখানে একটুখানি জিরে ফোড়ন দিলাম, জিরেটা দিয়ে দিলাম। এলাচ একটা দারচিনি দিয়ে দিলাম। এবার আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে একটু কেটে দিলাম ডিমগুলোকে, কেটে কেটে দিলে সবগুলোটা কেটে দেবো। কেটে কেটে দিতে হবে, না হলে ফুটে যাবে। এইভাবে কেটে দিয়ে দিচ্ছি। একটু লাল করে ভেজে নেবো ডিমগুলোকে। আর একটা ওয়েদারটা একদমই ঠান্ডা, সেগুলো ভাবলাম যে আজকে একটু বানাবো, তো ভাবলাম ডিম যখন ঘরে আছে ডিম থেকে বানিয়ে ফেলি। ডিম করে ফেললাম। এবার আমি শুধু ডিমটাকে এভাবে লাল লাল করে ভেজে উঠে নিচ্ছি। এখানে একটু জাস্ট তেল দিয়ে দিলাম। এবার আমি এখানে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটা একটু দিয়ে দিলাম। এখানে আমার জাস্ট আর একটু কিছু পেঁয়াজ রসুন থেতো করা আছে, সেটাও দিয়ে দিচ্ছি। রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা সবই এখানে দেওয়া আছে। সেটা আমি একটু ভালো করে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে দেবো। এবার এই ডিমগুলোকে ভেজে রেখে দিয়েছি, এটা দিয়ে দেবো তাকে। আমি একদমই তেল কম খাই ফ্রেন্ডস, যার জন্য আমার হালকা খাবারই বানাই। বেশি তেল খাওয়াটা ভালো না, তার জন্য অল্প অল্প তেল দিয়ে রান্না করি। এই রাইস ব্র্যান্ডেই রান্না করি। দেখতে থাকা পুরো ভিডিওটা। এবার এখানে আমার মশলাগুলোকে রেডি করে রেখে দিয়েছি। এবার মশলা দিয়েছি হলো ধনে গুঁড়ো, হলুদ, নুন, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। সেটা আমি একটু জলের মধ্যে গুলে দিয়ে দেবো। হালকা করে করছি। এবার এটা আমি এখানে পেঁয়াজ তেলে এখানে দিয়ে দিলাম। রেসিপিটা একদমই হালকা খাবারই বানাচ্ছি, খুব একটা মশলা বা তেলটা দিচ্ছি না। এইভাবে আমি করছি, দেখতে থাকো কেমন হয় রেসিপিটা সঙ্গে থেকে। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার। তো এখন আমার ডিমের যেটা কারিটা মানে ঝোলটা মানে হতে চলেছে, তো টকবক করে ফুটছে। এবার আমি ডিমগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। একটু ডিমগুলোকে দিয়ে দিব। গরম গরম ভাতের সাথে ডিমের এরকম পাতলা ঝোল বা একটু ঘন করেও খেতে পারি, খুবই টেস্টি লাগে খেতে। গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর আমার মতো এরকম রান্না যদি পছন্দ হয় তবে একটা কমেন্ট করে জানিয়ে দিবি, একটু লাইক সাবস্ক্রাইব করে দিবি। ডিমের ঝোলটা কেমন হয়েছে? ডিমের ঝোল আপনার শুধু পেঁয়াজ, আদা, রসুন দিয়ে, পাতলা আলু টালু ছাড়াই, একদম নর্মালি হালকা পাতলা ডিমের ঝোল। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানিয়ে দেবে। থ্যাংক ইউ। পরের ভিডিওতে দেখা করছি। বাই বাই। হ্যালো ফ্রেন্ডস, এবার আমার ডিমের কারি রেডি, তো নামানো হয়ে গেছে। এবার আমি একটু জাস্ট এখানে একটু ঠান্ডা যে গরম মশলা দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। খুবই
টেস্টি লাগে। এখন লাস্টে গরম মশলাতে গন্ধটা খুব সুন্দর হয়। আবার এইভাবে ডিমের কারি কমপ্লিট। হ্যালো ফ্রেন্ডস, কেমন হয়েছে বলো একটু, তবে একটু লাইক অবশ্যই চাই। থ্যাংক ইউ, বাই, পরে দেখা করছি।